কুকারেই খুব সহজেই খিচুড়ি বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, আমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আমার নিউ ভিডিওটি মূলত একটি রান্নার ভিডিও। রাইস কুকারে কীভাবে সহজে খিচুড়ি বানিয়ে ফেলবেন তারই একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি চাল ডাল ধুয়ে রাইস কুকারে রেখে দিয়েছি। যে যেমন পরিমাণ চাল দিবেন তার মাপ মতো দিয়ে দিবেন এবং সাথে সমপরিমাণ বা তার চেয়ে একটু কম ডাল দিলেই ভালো। এবং সাথে একটু আলু কুচি দেই আমি। আলু সুন্দর বুটবুট করে কেটে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ কাটা, তারপর রসুনও কেটে দিতে পারেন। সব কিছু একসাথে মিশিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে সুন্দর করে মেরিনেট হয় এবং পেঁয়াজগুলো যেন সুন্দরভাবে সফট হয়ে যায়। কারণ যদি ডাইরেক্ট দেন তবে পেঁয়াজগুলো একদম টট্টরা হয়ে থাকে, মানে চেয়ে থাকে, একদম মনে হয় যে আবার কাঁচা কাঁচা হয়ে যাবে এরকম মনে হয়। তাই পেঁয়াজটাকে সুন্দর করে মথে নিয়ে দিলে আমাদের পেঁয়াজটাকে আর সুন্দর করে সফট হয়ে গেলে খেতে ভালো লাগে। তো আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। তারপর প্লেটে লেগে থাকা মশলাগুলো আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। তারপর দিয়েছি গরম মশলার গুঁড়ো, একটু দিয়েছি হাফ টিস্পুন, একদম হাফেরও কম। তারপর লবণ, হলুদ, তেল, শুকনা গুঁড়া মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে, কারণ হাত দিয়ে মেখে যে রান্নাটা করা হয় সেই রান্নাটার টেস্ট একটু বেশিই হয়। তো এই ট্রিক্সটা ফলো করতে পারেন। সুন্দর করে মেখে চেখে দিয়ে সুন্দর করে, তো এই যে আমি চাল ডালটা ধুয়েছিলাম তখন আমি একটু ফুটেজ নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে যে সব মশলাপাতি সব একসঙ্গে দিয়ে আলু সুন্দর করে বুটবুট করে কেটে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে মেখে চেখে পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দেবো। এই যে গরম মশলার গুঁড়া দিলাম একটু, 2টা তেজপাতাও দিতে পারেন আপনারা, আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম, ছোট বড় মিশালি। তারপর সুন্দর করে মেখে চেখে পানি দিয়ে চড়িয়ে দেব। তারপর আধা ঘন্টার মধ্যে এটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো রাইস কুকারে ইজিলি পোলাও, খিচুড়ি, বিভিন্ন ধরনের আইটেম যেমন পায়েস আপনি রাইস কুকারে সহজেই একবারে ডাইরেক্ট করে ফেলতে পারেন। তো ঝটপট রেসিপি দেখতে আমার চ্যানেলটিতে এবং আমার আইডিটিতে থাকবেন এবং অপেক্ষা করুন আমার সঙ্গে খিচুড়ি খাওয়ার জন্য। আমার মতো কারা আছেন খিচুড়ি লাভার? আমি কিন্তু অনেক খিচুড়ি পছন্দ করি। খিচুড়ি, বিরিয়ানি এগুলো মাঝে মাঝে খেতে আমার অনেক ভালো লাগে। তো এই তো আমি সবাইকে খাবার বেড়ে দিলাম। বিছানায় বসে আমরা টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম, তো তার একটু ফুটেজ নিয়েছিলাম। এই তো খিচুড়ি আমার সুন্দর নরম একদম ভুনা ভুনা খিচুড়ি একদম সেই রকম হয়েছিল, মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। আর লুসান এদিকে বলছিল আমি ভাত খাবো, ওকে একটু ভাত দিয়েছিলাম আর টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। আমরা একটা ডিম পোচ করে নিয়েছিলাম, সাথে সাথে পেঁয়াজ কুচি নিয়েছিলাম, একটা মরিচ নিয়েছিলাম, কারণ কাঁচামরিচ খেতে ভালো লাগে, কাঁচামরিচে ভিটামিন সি আছে। তো আপনারাও খাবেন, সাথে ভাত হোক খিচুড়ি হোক সব কিছুর সাথে একটু সালাদ খাওয়ার চেষ্টা করবেন। সালাদ আমাদের শরীরের বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ করে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।